রমজান সামনে রেখে ভোগ্য পণ্যের আমদানি বাড়ছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিনই চালান ঢুকছে, পাইপলাইনেও প্রচুর আছে। ছোলা, পেঁয়াজ, খেজুর, ডাল সহ বেশ কিছু পণ্য এসেছে, যার পরিমাণ রোজায় চাহিদার চেয়ে বেশি। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, এভাবে আমদানি সরবরাহ থাকলে এবারে রমজানে মূল্য স্থিতিশীল থাকবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ভোগ্যপণ্যের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জের চিত্র এখন এমন। রমজানকে কেন্দ্র করে আগাম আমদানিতে সরগরম এই বাজার। পর্যাপ্ত সরবরাহ ও আমদানি থাকায় তুলনামূলক কম পেঁয়াজ, আদা ও রসুনের দাম। রমজানে বাড়ার সম্ভাবনা নেই বলছেন আড়তদাররা। রমজান এটা বলা যায় 2 সপ্তাহ পরে, যদি ওখানে আমদানি একটু বাড়তি থাকে তাহলে বাজার কিছু কমবে, আর আমদানি যদি কম থাকে তাহলে বাজারটা একটু বাড়বে। আদা, রসুন, পেঁয়াজ এগুলো বাজার সীমিত আছে, মানে স্থিতিশীল আছে, কারণ এখন আমদানি পর্যাপ্ত পরিমাণ আছে, যার কারণে বাজার নিয়ন্ত্রণের মধ্যে আছে। মাহে রমজান হয়তো আমাদের ইনশাল্লাহ বেশি দাম দিয়ে ভোক্তা পর্যায়ে খরিদ করতে হবে, এটা নাই, অনেক নিম্ন পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ। ছোলা ও ছোলার ডালের দামও রয়েছে হাতের নাগালে। ব্যবসায়ীদের মতে রমজানের চাহিদার শীর্ষে থাকা এসব পণ্যের দাম স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। এমনিতে সিন্ডিকেট তো এখন এই সরকার তো কোনো সিন্ডিকেট রাখেনি, প্রচুর পরিমাণ আমদানি হয়েছে বলে এখন পর্যাপ্ত পরিমাণে মাল আছে, অ্যাভেলেবেল মাল আছে। সরবরাহের কোনো ঘাটতি নেই। আমরা আশা করছি রমজান আসার আগে আমরা আমদানিকারকরা সেই পণ্যটি আরও কম দামে তারা সরবরাহ করতে পারবে। আমদানিতে শুল্ক ছাড়ের প্রভাব পড়েছে খেজুরের বাজারেও, ফলে অন্যান্য বছরের তুলনায় দাম বাড়ার সম্ভাবনাও কম। খুব কম রেটেই খেজুরটা, এবং সেটা এই রমজান পর্যন্ত কন্টিনিউ চলবে, এর মধ্যে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই, এবং পর্যাপ্ত পরিমাণে ইম্পোর্ট হয়েছে। এখন নাগালের ভিতরে আছে, এই বছর গতবার চেয়েও প্রতি কার্টনে প্রায় 500, 600, 300, 400 এরকম খেজুরের কোয়ালিটি অনুযায়ী অনেক কম। আমদানি বাড়ানো ও মূল্য নিয়ন্ত্রণে পেঁয়াজ, খেজুর সহ বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় দিলেও ভোজ্য তেল ও চিনির দাম নিয়ন্ত্রণে আসেনি। রমজানে স্বস্তি দিতে সরকারি তদারকি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।